হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আর আমি চাইবো সব সময় তোমরা ভালো থাকো, সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলাটা মনটা খুব একটা বেশি ভালো নেই, তবুও কী বলো তো, কাজ তো করতে হবে, তাই না? এই কাজগুলো তো আমাদেরই করতে হবে। তাই মন ভালো না থাকলেও হাতে কর্ম চলছে। আর মনটা খারাপ হওয়ার কারণ হলো সাত সকালে মা আর বৌদি বেরিয়ে গেল। রৌদ্রের ভয়ে তাদেরকে চা করে দিয়েছিলাম, সেটা খেয়েই বেরিয়ে গেছে। এর মধ্যে আদিও বেরিয়ে গেছে তার পড়ার সেন্টারে, যেখানে পড়ে সেখানটা আজকে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হচ্ছে, সুন্দর করে প্রোগ্রাম হচ্ছে, তাই জন্য সুন্দর একটা সাদা পাঞ্জাবি পরিয়ে দেওয়া হয়েছে, সেটা পরেই ও ওখানে গেছে। এরপরে আমি ওকে আনতে যাব। আর 8টার মধ্যে রয়েছে কর্তাবাবুর ডিউটি, সেও খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। আমার এখনও রান্নাবান্না কিছুই হয়নি, যেহেতু সবাই না খেয়ে বেরিয়েছে, তাই ভাবছি আগে ঘরের কাজগুলো করে নিই, তারপরে রান্নাবান্নাটা শুরু করে দেব। আর তোমাদের সঙ্গে তো অবশ্যই গল্প করব, আর আজকের গল্পের মধ্যেও আমার কয়েকটা টিপস থাকবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলো আমি গল্প করি তোমাদের সঙ্গে। প্রথমেই আমি আলোচনা করব একটা পুজো বিষয়ে টিপস নিয়ে। তো যেহেতু আমরা সাংসারিক, আমরা ধার্মিক, তাই আমার সংসারটা কিভাবে সুস্থ সবল থাকে, আমার পরিবারের প্রত্যেকটি সদস্য কিভাবে সুস্থ থাকে, সেদিকে কিন্তু আমাকেই ধ্যান রাখতে হবে। তাই পুজো নিয়ে যে টিপসটার কথা আজকে বলবো, আশা করি সবাই জানি। জানা সত্ত্বেও না আমরা সেইগুলোকে অ্যাভয়েড করে পুজোটা শুরু করি। আমার মতে এই অবস্থার বা পরিস্থিতির মধ্যে পড়তেই পারি, তখন কি করতে হবে আমি সেটাই বলবো তোমাদের সঙ্গে। যেমন পুজো করতে করতে হাই তোলাটা একদম ঠিক নয়। যদি হাই তুলে ফেলি, যদি পুজোর সময় প্রচুর হাই আসে, তখন কিন্তু আমাকে পুজোটা থেকে উঠতে হবে। পুজো যে পর্যন্ত আছে সেখানে রেখে উঠে আসতে হবে। এসে প্রচুর পরিমাণে জল খেতে হবে, আর চোখে মুখে জল দিতে হবে। তারপরে স্বাভাবিক মনে হলে তখন কিন্তু পুজো করতে বসতে হবে। পরের টিপসে যাব, তার আগে একটু কথা বলে নিই। আর এখনও রান্না বাকি রয়েছে। আর আদি গেছে আজকে ওদের কোচিং যে সেন্টারটা, ওখানে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে, তো ওখানে গেছে। ও সকাল 6:30টার মধ্যে চলে গেছে, ঘরটা ঝাড় দিলাম। আর মা আর ছোটো বৌদিও বেরিয়ে গেছে, চা খেয়ে বেরিয়ে গেছে। ওরা রৌদ্র ওঠার আগেই ঘরে পৌঁছাতে চাইছে, ওই জন্য চলে গেছে। আর এইদিকে আমার এই দেখো জামা কাপড়গুলো ঢিবি করা রয়েছে। এটা যেখানে রাখা হয় সেখানে আমাদের ইনভার্টারের পয়েন্ট রয়েছে একটা, যার জন্য কালকে ইনভার্টার ভীষণ ডিস্টার্ব করেছিল। ওই পয়েন্টটাতে ঠিকঠাক করার জন্য আমাকে ওগুলো এক গছা জামা কাপড়ে যে বের করা হয়েছে, তো সেইগুলোকে আবার ঠিকঠাক করে সাজাতে হবে। এই হচ্ছে এক্সট্রা একটা কাজ। এখনও পর্যন্ত রান্না রয়েছে, ছেলেকে নিয়ে আসার পরে তারপর রান্না করব। আর সঙ্গে থাকো, এখন আমি একটু ওপরের ঘরেও যাব, কারণ ইদানিং একটু ঝড় হচ্ছে, তো যার জন্য একটু ময়লা হচ্ছে, তো সেটা একটু পরিষ্কার করতে যাব। আর তারপরে এসে ভাবছি এটা তুলবো, এটা অসুবিধা কিছু করছে না, কিন্তু ওর বাবা বলছে যে তুলে দিও, দেখতে ভালো লাগছে না। এটাও ঠিক কথা, তাই না? একটা সাজানো গোছানো ঘরের মধ্যে এরকম ঢিবি হয়ে থাকলে তো আর ভালো লাগে না। তো এই হলো কাজ, এখনও পর্যন্ত কিছুই করিনি, জাস্ট ঘরটা ঝাড় দিয়ে ডাস্টিংটা ক্লিন মানে কমপ্লিট করেছি। তো সঙ্গে থাকো, পরে আবার তোমাদের সঙ্গে গল্প করছি। তোমাদের সরাসরি আমি নিয়ে চলে এলাম বেলকানিতে। আর এই দেখো, গত রাত্রে যে বৃষ্টিটা হয়েছে, হালকা ঝড় হয়েছে, তার সঙ্গে কিন্তু টবের মাটি ছিটকে পড়ে একদম মেঝেটা মাটি মাটি হয়ে গেছে। তো সেটাই একটু পরিষ্কার করে তারপরে নিচে যাব। আর এখানে আমি রেডি হয়ে গেছি আদিকে আনার জন্য। ওকে আনার পরে তারপরে রান্নাবান্না করব। এখানে এসে দেখলাম রবীন্দ্র জয়ন্তী উৎসবটাকে দারুণভাবে অ্যারেঞ্জ করা হয়েছে এবং সুন্দরভাবে উদযাপন করা হয়েছে। লাস্টের দিকে এদেরকে টিফিন দেওয়া হয়েছে, আর টিফিন খেয়ে এরা হাত ধুচ্ছে। আর এটা এসে 4তলার ছাদে এসে সবাই একটু ফটোশ্যুটের জন্য সবাইকে সুন্দর করে বসানো হয়েছে, দাঁড়ানো হয়েছে। তো যাই হোক, তারপরে এখান থেকে হয়ে গেলে আদিকে নিয়ে ঘরে যাব। ঘরে গিয়ে রান্নাবান্না রয়েছে। তো আর একটা টিপস যেটা, সেটা হলো কিন্তু একান্তই দরকার, বা সবার এটা করা উচিত আমার মনে হয়। সেটা হলো মঙ্গলবারের দিনকে আমাদের কিন্তু সন্তান সন্ততি এবং স্বামীর আর আমার পরিবারের জন্য উপোস থাকা দরকার। অন্য অন্য বারগুলোতে তো আমরা উপোস থাকি, সেটা কিন্তু যে যে বারে থাকি সেই দেব বা দেবীকে তুষ্ট করার জন্য আমরা উপোসগুলো থেকে থাকি। কিন্তু মঙ্গলবারটা টোটাল তার সংসারকে সুখী রাখার জন্য, তার স্বামী, তার সন্তান সন্ততিকে সুখে রাখার জন্য, একটা সুখী পরিবার তৈরি করার জন্য কিন্তু মঙ্গলবারই উপোস
থাকা হয়, ধর্মমতে কিন্তু এটা বলা হয়। তো এই হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, মানে আমি জানতাম তাই তোমাদেরকেও শেয়ার করলাম। চাইলে কিন্তু কেউ থাকতেই পারো, বাদবাকি দিনগুলোতে উপোস থাকা যাবে না তা নয়, সেই দিনগুলোতেও কিন্তু ভালো হয়। সেই দেবতা দেবীকে তুষ্ট করার জন্য আমাদের একটু সাধনা মাত্র বলা যেতে পারে আর কি। তো যাই হোক, আর এই যে পাঞ্জাবির প্যান্টটা পরেছিল সেটা একটু ময়লা হয়ে গেছে, মানে ওদের ঠিক রাখা ভীষণই মুশকিল। তাই এসে আমি ইমিডিয়েট ওটাকে ধুয়ে দিলাম, নাহলে সাদা জিনিস দাগ হলে বসে যাবে, উঠবে না। তাই জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছি, জন্য বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর ধুয়ে নেড়ে তারপরে না পুজো করবার জন্য আমি ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি। পুজোর পরে তারপরে খেয়ে দিয়ে আবার বিকেলবেলা পড়া রয়েছে, তো সেখানে আবার আদিকে নিয়ে যাব। আর ওর বাবার একদম বিকেল থেকে ডিউটি রয়েছে পুরো রাত পর্যন্ত। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আমি নেক্সট টিপসগুলোকে তোমাদের সামনে শেয়ার করব বা তুলে ধরবো। আজকে এই পর্যন্ত। আর সবাই কিন্তু খুব খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। আর আমার ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও বলি, সবাই কিন্তু খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো।